ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 5.5 এবং নিজে করি 5.6 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি 5.4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে। এই অঙ্কগুলো করতে হলে তোমাদের কিছু নিয়ম জানতে হবে। চলো নিয়মগুলো আগে জেনে নিই। তো দেখো বন্ধুরা, তোমরা যারা 5.1 5.2 এর অঙ্কগুলো দেখোনি তাদের একটু জানতে হবে। কি জানতে হবে? ধরে নাও 5, তার উপরে লিখছি আমি ধরে নাও 4, ঠিক আছে? তো এই 5কে বলা হবে নিধান, ঠিক আছে? এটা হচ্ছে নিধান, আর এই 4 হচ্ছে সূচক, ঠিক আছে? আর নিধানকে আমরা বেস বলতে পারি, আর সূচককে পাওয়ার বলতে পারি, পাওয়ার, ঠিক আছে? তো এটাকে আরেকভাবে পড়া যায় যে 5-এর চতুর্থ ঘাত, ঠিক আছে? এভাবেও পড়া যায়। এবার তোমাদের মনে রাখতে হবে, যেমন ধরে নাও আমি লিখছি 5, ঠিক আছে? এর সূচক লিখলাম 2, আর 5 এর সূচক লিখলাম 3। এখানে লক্ষ্য করো বন্ধুরা, নিধান, এখানে নিধান কত? 5, এখানেও নিধান 5, তাহলে 5 লিখব। এবং নিধানটা দেখো সেম আছে, সেম আছে না? তাহলে যদি নিধান সেম থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের সূচকগুলো যোগ হবে, 2 যোগ 3, তার মানে 5 এর পঞ্চম ঘাত। কি বললাম? যদি নিধান সেম থাকে মানে একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের সূচকগুলো যোগ হবে। বুঝলে? এবার মনে করো নিধান যদি আলাদা থাকে, ঠিক আছে? নিধান যদি আলাদা থাকে তাহলে কি হবে বন্ধুরা? তাহলে কিন্তু এই যে সূচকগুলো কিন্তু যোগ হবে না, ঠিক আছে? নিধান যদি আলাদা থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে কিন্তু সূচক যোগ হবে না। যদি এরকম থাকে, যেমন ধরে নাও 5-এর সূচক 2 আর 3-এর সূচক 2, তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু নিধান আলাদা, সূচক একই আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 5 গুণ 3 তার সূচক 2, তার মানে এই সূচকটা 5ও পাবে 3ও পাবে, যেহেতু দুজনের মাথায় আছে। বুঝলে? এভাবে লিখতে পারি। এবার লক্ষ্য করো, ধরে নাও আমি 5 লিখছি, এর সূচক ধরে নাও 7, ভাগ 5 এর সূচক 2। তো এখানে লক্ষ্য করো, এখানে নিধান কত? 5 আর সূচক কত? 7। এখানে নিধান কত? 5, সূচক কত? 2। এখানে লক্ষ্য করো বন্ধুরা যে নিধান কিন্তু একই আছে, এখানেও 5 এখানেও 5। যদি নিধান একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে সূচকগুলো বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে কি হবে? 5 এর পঞ্চম ঘাত। কি বললাম? যদি নিধান একই থাকে এবং তারা যদি ভাগে থাকে, যদি এরকম উপর নিচে থাকে তবু কিন্তু ভাগ, ঠিক আছে? যেমন 7-এর মনে করো চতুর্থ ঘাত, মানে 7-এর সূচক 4 লিখলাম, আর এখানে 7-এর সূচক আমি 2 লিখলাম। তাহলে কি লিখব? 7 4 বিয়োগ 2, তার মানে 7 এর সূচক হবে 2। বুঝলে? এখানে উপর নিচে আছে মানে ভাগে আছে। তো মনে রাখবে, যদি নিধান একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে সূচক কী হবে? বিয়োগ হবে, ঠিক আছে? আর যদি নিধান একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে সূচক যোগ হবে, মানে গুণে থাকলে যোগ হবে আর ভাগে থাকলে বিয়োগ হবে, ঠিক আছে? তো এখানে আরেকটা নিয়ম তোমাদের জানতে হবে, যদি মানে নিধানের সূচক যদি 0 থাকে তাহলে কি হবে? 1 হবে। যেমন ধরে নাও 4-এর সূচক 0 আছে, তাহলে 1 হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এখানে লক্ষ্য করো যে 0 থাকলে কেন 1 হয়। আচ্ছা, ধরে নাও এই যে 5-এর সূচক 2, 5-এর সূচক 2 ভাগ 5-এর সূচক 2, তাহলে 5 লিখব। ভাগে থাকলে কি বলেছি? ভাগে থাকলে সূচক বিয়োগ হবে, তাহলে কত হবে? 0। 0 মানে 1। এবার কেন হলো লক্ষ্য করো, এরা যে ভাগে আছে, তো এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, উপর নিচে লিখতে পারি। পারি কি পারি না? অবশ্যই পারি। তার মানে 5-এর সূচক 2 মানে 5 গুণন 5, আর 5-এর সূচক 2 মানে 5 গুণন 5, 5 চৌকো 5, 5 চৌকো 5, কী হলো? 1 হলো না? কি? অবশ্যই 1 হলো। ওই জন্য যদি নিধানের উপরে 0 থাকে, মানে নিধানের সূচকটা যদি 0 হয় তার মানে 1 লিখতে হবে।
কি লিখতে হবে? 1। কেন 1 হয় সেটা তোমাদের বোঝালাম, বুঝলে? চলো এবার আমরা অঙ্কগুলো সমাধান করব। নিজে করি 5.5-এর 1 নম্বর অঙ্কটা কি আছে? 2-এর সূচক 5 আর 2-এর সূচক 7। এখানে লক্ষ্য করো 2 2 নিধান 1, এখানেও নিধান 2, এখানেও নিধান 2। তাহলে নিধান যদি একই থাকে তাহলে কি হবে? সূচক যোগ হবে। তাহলে কি হবে? 2-এর সূচক কত হবে? 12, বুঝলে? এবার কি আছে? -3 এর সূচক কত আছে? 18 গুণ -3 এর সূচক কত? 12। তো এখানে লক্ষ্য করো এখানে -3, এখানেও -3, তার মানে নিধান একই আছে। নিধান যদি একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে কি হবে? সূচক যোগ হবে। তার মানেটা কী হবে? -3 এর সূচক কত হবে? 12 আর 18, 30। তারপরে 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা আছে 10 এর সূচক 8 গুণ 10 এর সূচক 2। তোমরা ডাইরেক্ট লিখতে পারো 10 এর সূচক কত হবে? 8 আর 2 10। ঠিক আছে, তোমরা এইভাবে ডাইরেক্টও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে 4 নম্বরটা কি আছে? 2 এর সূচক 15 ভাগ 2 এর সূচক 13। এখানে লক্ষ্য করো নিধান 2, এখানেও নিধান 2 এবং এরা ভাগে আছে। তো এখানে লক্ষ্য করো তোমাদের বললাম যদি নিধান সেম হয় মানে একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে সূচক বিয়োগ হয়। আর নিধান যদি একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে সূচকটা যোগ হবে, বুঝলে? এখানে যেহেতু ভাগে আছে তার মানে সূচক বিয়োগ হবে। তাহলে 2 15 -13, তার মানে 2 এর পাওয়ার কত হবে? 2। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2, মানে 2 এর সূচক 2 মানে 4 লিখতে পারি। তোমরা এটাও লিখে রাখতে পারো, এটাও লিখতে পারো, বুঝতে পারলে? আচ্ছা, কেন 4 লিখতে পারি? 2 এর সূচক 2 মানে 2 গুণন 2, তার মানে 4। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরটা কি আছে? 9 এর সূচক 15 ভাগ 9 এর সূচক কত? 14। তার মানে কি লিখবো? 9 ডাইরেক্ট লিখবো। ঠিক আছে, তাহলে 15 থেকে 14 মাইনাস করলে কি হবে? 1 হবে। তো 9-এর উপর 1 মানে 9 একটা, তাই না? কেন বিয়োগ হলো? কারণ এখানে নিধান একই আছে এবং তারা ভাগে আছে, তাহলে বিয়োগ হবে। তারপর 6 নম্বরটা কি আছে? 11 এর সূচক কত? 6 ভাগ 11 এর সূচক 4। তার মানে কি লিখবো? 11, এরা ভাগে আছে, তাহলে ভাগে থাকলে সূচক বিয়োগ হবে। 6 থেকে 4 বিয়োগ করে দাও 2, তার মানে 11-র সূচক 2 মানে 11 গুণন 11, তার মানে 11 11 121। তোমরা এটাও লিখে রাখতে পারো, এটাও লিখতে পারো। ঠিক আছে, এবার নিজে করি 5.6-এর অঙ্কগুলো লক্ষ্য করো। 1 নম্বর অঙ্কটা কি আছে? 9 এর সূচক 2 ভাগ 9 এর সূচক 2। তো কি হবে? 9 2 বিয়োগ 2, তার মানে কত হবে? 0। তো তোমাদের বললাম যদি নিধানের সূচকটা 0 থাকে মানে নিধানের পাওয়ারটা যদি 0 হয় তাহলে কি লিখতে হয়? 1 লিখতে হয়, 1। কেন লিখতে হয় দেখো, 9 এর সূচক 2 ভাগ, এটাকে আমরা এভাবে লিখতে পারি 9 এর সূচক 2 ভাগকে আমরা লব হরে লিখতে পারি। তো 9 গুণ 9 আর 9 এর সূচক 2 মানে 9 গুণ 9, 9 কো 9, 9 কো 9 কত হলো? 1 হলো, বুঝতে পারলে? এই জন্য 1 লিখতে হয়। তারপরে 2 নম্বরটা কি আছে? 7 এর সূচক 3 ভাগ, এখানে ফাঁকা ঘর সমান সমান 1। তো এখানে কি লিখতে হবে? 7 এর সূচক 3, তার মানে 3 আর 3 বিয়োগ হলে 0 হবে। তাহলে 0 যখন হবে তখন কত? 1 হবে, তাই না? তারপরে 3 নম্বর অঙ্কটা কি আছে? 11 এর সূচক 0, তার মানে 1। তারপর 4 নম্বরটা কি আছে? 1 সমান সমান 13 এর সূচক, তাহলে কি দিতে হবে? 0। তাহলে এই দিকটা আর এই দিকটা সমান হবে, বুঝলে? তার মানে মনে রাখবে যদি নিধানের সূচকটা 0 হয় তাহলে কত হয়? 1 হয়। ঠিক আছে, কেন হয় সেটা তোমাদের এখানে দেখালাম, এই জন্য হয়। আচ্ছা, তারপরে 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা তো করলাম। 5 নম্বর, 1 সমান সমান -13
এর সূচকটা লিখতে হবে, এর সূচক 0 হবে, তাহলে তো 1 হবে, তাই না? তো আজ আমি তোমাদের নিজে করি 5.6 এবং 5.5 অঙ্কগুলো সমাধান করে দেখালাম। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।